বহুরূপী বলতে আমরা সবাই বুঝি এমন একটি মানুষ বহুরূপে সেজে অপরদের আনন্দ দেন। আর গত বছর শেষের দিকে বহুরূপী নামে একটি সিনেমা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তবে বহুরূপী সিনেমা তো জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু বীরভূমের বহুরূপীরা কি বলছেন? এক সময় বহুরূপী বলতে নাম উঠে আসতো শ্রীনাথ বহুরূপীর নাম, কিন্তু বোলপুরের নানুরের কুলেগ্রামে সুবল দাস বৈরাগ্য তিনিও কিন্তু কম কিছু না। তার অপরূপ অভিনয় যেমন দেশ মাতিয়েছে, তেমন বিদেশেও তার অভিনয় বেশ প্রশংসা অর্জন করেছে। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সুবল দাস বৈরাগ্যের এই অভিনয় দেখে তাকে নিজের হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন। পুরস্কারের পাশাপাশি তার হাতে একটি গোলাপ ফুল তুলে অভিনন্দন জানিয়েছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর হাতে পাওয়া সেই গোলাপ ফুল আজও তিনি সযত্নে আগলে রেখেছেন। বীরভূমের নানুর থানার অন্তর্ভুক্ত কুলেগ্রাম, যে গ্রামের ঢালাই রাস্তা দিয়ে সোজা নেমে গেলেই পৌঁছে যাওয়া যাবে সুবল বাবুর ছোট্ট বাড়িতে। যখন আমি যাত্রা জগতে ছিলাম, তারপরে সংসারে অভাব অনটন ছিল ছেলে মেয়েদের মানুষ করার জন্যে, তখন আমি শরৎচন্দ্রের শ্রীনাথ বহুরূপী গল্প পড়েছিলাম। সেই গল্প পড়ে আমার মনের ভেতরে সাড়া দিল যে এই শিল্পটাকে ধরলে হয়। তারপর যাত্রা জগতে চিরদিন থাকবে না, তখন অরিজিনাল ফিমেল চলে এলো, আমরা মেল ফিমেলে যাত্রা জগতে করতাম। তারপর ফিমেল যখন চলে এলো, তখন আমরা এই যাত্রা জগৎ থেকে সরে এসে তখন এই বহুরূপী শিল্পকে আমি আঁকড়ে ধরলাম। প্রথম যখন তার বয়স এখন আনুমানিক ৮৩ বছরের কাছাকাছি। তিনি বর্তমানে অবশ্য এই পেশা থেকে অবসর নিয়েছেন। তবে গ্রামে গঞ্জে তার এই খেলা দেখাতে না গেলেও রাজ্য সরকারের তরফ থেকে তিনি ডাক পেলেই ছুটে যান। সুবল বাবুর ছোট্ট পরিবারের এক ছেলে রয়েছে, তার ছেলে বর্তমানে এই পেশার সঙ্গে যুক্ত। এর পাশাপাশি সুবল বাবুর নাতিও এই পেশায় এসেছে তার বাবা এবং দাদুকে দেখে। সুবল বাবু জানান, এই পেশাতে প্রথম তিনি দুর্গার সাজ সেজেছিলেন। তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গার সাজ সেজেছিলাম। বনগ্রামে আমার কানাই চক্রবর্তী, আমার গুরুদেব, কলগ্রাম বাড়ি, তিনি দেখাচ্ছিলেন, তার বয়স হয়েছিল, নিয়ে আমাকে বললো, সুবল তুমি এসো। আমাদের গ্রামেও তিনি এসেছিলেন বহুরূপী দেখাতে, তখন পরিচয় হয়েছিল। সে বলে, হ্যাঁ সুবল তুমি বহুরূপী করো। তার সেবা যত্ন করাতে তিনি খুশি হয়ে, তখন তো 4 আনা 2 আনা, সেই লাল আনি 2 আনা এইসব পয়সা ছিল, তখন বললে যে তুমি বহুরূপী করো, এটা ভালো। আল্লাহ আচ্ছা ঠিক আছে। না, এমন সময় এলো সংসারে অভাব অনটনের জন্য মাধ্যমে, তখন আমি বনগাঁয়ে গেলাম, যে উনি বনগাঁয়ে দেখাচ্ছে, যে আমাকে প্রথমে বলি তুমি দুর্গার সাজো। দুর্গার সাজো, আমার যাত্রা জগৎ থেকে কিছু মেকআপ পোশাক সব করা ছিল, নিয়ে তখন আমি প্রথমে দুর্গা সেজেছিলাম। শ্রীনাথ বহুরূপীর গল্প পড়েছিলেন, তারপরেই 40 বছর বয়স থেকে এই পেশায় তিনি নিযুক্ত করেছেন নিজেকে। প্রথমে পুরুষ এবং পরে মহিলার অভিনয় যাত্রা করতেন। তারপর যাত্রা ছেড়ে বহুরূপী পেশায় নিজেকে নিযুক্ত করেন। প্রথমে তিনি দুর্গা সেজেছিলেন জানা যায়। এরপর নানুর থানার অন্তর্গত বহুরূপী শিল্পী কানাইলাল চক্রবর্তী সুবলবাবুকে এই পেশার সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করেন। বীরভূম থেকে সৌভিক ডায়েরি রিপোর্ট, লোকাল 18 বাংলা।